কমিটমেন্ট কিন্তু সাবসিকুয়েন্টলি আমি অনেক সুবিধা পাওয়ার পরেও দেখি নাই। এই যে পাপন সাহেব যে দীর্ঘদিন ছিলেন, পাপন সাহেবের বোর্ড কিন্তু ক্রিকেটকে যতটুকু না দিয়েছে, ক্রিকেট থেকে তার বেশি নিয়েছে। আপনার 2019 বিশ্বকাপের কথা মনে আছে? বাংলাদেশ মেড এ ফ্যান্টাস্টিক স্টার্ট। বাংলাদেশ প্রথম দিকে অনেক ভালো পজিশনে ছিল, মাঝখানে একটা বিরতি থাকার ফলে বাংলাদেশ প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করেছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছিল, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতেছিল, ভালো একটা স্টেজে গেছিল, কিন্তু মাঝখানে একটা বিরতির সময় টিমরে কন্ট্রোল করতে পারেনি। ওরা কেউ ওদের দিকে গাইড করে নাই, টিম ঘুরে বেড়াইছে। পরের ম্যাচগুলি বাংলাদেশ হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার অন্যতম কারণ যে মাশরাফিকে কেউ বুঝাতে পারে নাই যে হি ডাজ নট ডিজার্ভ এ পজিশন ইন দ্য টিম। এবং তখন কিন্তু মাশরাফি সাকিবের মধ্যে, আমি পুরা কথা বলে দিতেছি, একটা দলের মধ্যে একটা রিফ্ট হয়ে গেছিলো। আদারওয়াইজ এটা ভালো করতে পারতো। এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলিয়ার। ওনরা ক্রিকেট বোর্ডের হিসেবে বিজনেস ক্লাসে, আমার বলতে আপত্তি নাই, বিজনেস ক্লাসে অল দ্য ওয়ে গেছে, ভালো ভালো হোটেলে থাকছে। পাপন সাহেব এমন হোটেলে থাকছে যেখানে মধ্যপ্রাচ্যের প্রিন্সরা থাকে, কিন্তু পারফরমেন্স আমাদের হয়নি। কারণ কেন হয়নি? ওনার পজিশনটাকে, ওনাদের যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বা জাতির প্রতি দায়িত্ববোধ পালন করেন নাই। এরপরে ওই বোর্ড যাওয়ার পরে তো আপনি বললেন যে বারে বারে চেঞ্জ হয়েছে, চর দখলের মতো অবস্থা হয়েছে। যে পদ্ধতিতে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। লোকরে নিয়ে এসে তাকে হ্যারাস করে বের করে দেওয়া হয়েছে। বুলবুল, আপনি জানেন বিশ্ব ক্রিকেটে বুলবুল ইজ এ পোস্টার বয়, কারণ আমাদের ছেলে চীন বলেন, আফগানিস্তান বলেন, মিডল ইস্টের কান্ট্রিগুলিতে সে ক্রিকেট কালচার গড়ে দিছে। ক্রিকেট ইটস নট দ্যাট ওদের টিমরে সে এখানে এসে ফিট করতে পারেনি, তারও দুর্বলতা আছে, সে এই কুড নট ম্যানেজ। তো এই জিনিসটা তো ভালো না, দিস গিভস এ রং কারণ প্লেয়াররা তখন অনিরাপদ বোধ করে। প্লেয়াররা যখন দেখে যে এরকম ভালো ভালো লোকরে হ্যারাস করে হইতেছে, দে ফিল ব্যাড। খেলা তো, ক্রিকেট খেলার তো আগেই বলছে, আপনি খেলা জানলেই হবে না বা আপনার স্কিল টেম্পারমেন্ট থাকলেই হবে না। ইটস এ মেন্টাল গেম, মেন্টালি ফ্রি থাকতে হবে। এই জিনিসগুলি গড়ে তোলা উচিত। আনফর্চুনেটলি আই ডোন্ট ফাইন্ড এনি রিজন দ্যাট পলিটিক্যাল লিডারদের ছেলেমেয়েরা এখানে আসছে, বাট দে আর অল কোয়ালিফাইড। তাদের যদি স্পেসিফিক টাস্ক দিয়ে দেওয়া হয়, তোমার এই সময়ের মধ্যে তোমার এই ধরনের টাস্কই করতে হবে, এবং তার এটা যদি মনিটরিং করা হয়, যে বিসিবি প্রেসিডেন্ট যদি মনিটরিং করে, প্রেসের কাছে যদি ওপেনলি। এখন আমি দেখি আরেকটা জিনিস হলো, কিছু কিছু প্রেসের ভাইরা কিছু মনে করবেন না, কারণ আমি কিন্তু সেই 1970 থেকে জার্নালিজমও করি। আপনারা প্লিজ কোনো কোটারির দিকে যাবেন না। কিছু লোকরে আপনারা তাদের অন্ধভাবে তাদের কাভার করবেন, আর কিছু লোকরে ইন্টেনশনালি আপনারা ড্যামেজ করে দেবেন, এটা করবেন না। প্লিজ ওয়ার্ক ফর বাংলাদেশ। এখন সবাই মিলে যদি প্রথম বাংলাদেশ, যেটা প্রাইম মিনিস্টার বলছেন, এটা ফলো করতে পারি, আমি